लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লাইলা হে আল্লাহ সাহায্য করো না সিনবাদ না আমাকে মেরো না সিনবাদ 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 জিম্বা জিম্বা আমায় মারা এত সহজ না আমি তোমায় ছাড়ব না সিম্বা আল্লাহর বান্দাদের জন্য কোনো কাজে মুশকিলের নয় আমি তোমার দ্বিতীয় মাথাও কেটে ফেলবো হ্যাঁ যদি তোমার একটা মাথা কেটে যায় তবুও তোমার মরণ হবে না হ্যাঁ তার জায়গায় দ্বিতীয় মাথা বেরিয়ে আসবে যদি তোমার দ্বিতীয় মাথাও কাটা যায় তবে তুমি মরে যাবে হ্যাঁ তোমার মরণ ঘনিয়ে আসবে তুমি মরে যাবে হ্যাঁ না সিনবাদ না সিনবাদ না সিনবাদ না সিনবাদ না সিনবাদ না সিনবাদ আমার দ্বিতীয় মাথাটা কেটো না সিনবাদ আমার দ্বিতীয় মাথাটা কেটো না সিনবাদ দেখো জাদুকর দেখো আমার হামজাদ এসে গেছে আর সাথে আমার শত্রু সিন্বাদ জাহাজকেও নিশ্চয়ই নিয়ে এসেছে এবার নিজের চোখে দেখবে যে ওই আল্লাহর বান্দর আমি কি অবস্থা করি মালিক 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 আমাকে বাঁচাও মালিক 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 মালিক
মালিক মালিক মালিক মালিক আমাকে বাঁচাও মালিক মালিক আমাকে বাঁচাও 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 মালিক আমজাদ, আমার শত্রু সিন্দবাদ কোথায়? সিনবাদ সিনবাদ তুমি কাঁদছো কেন? আমাকে বাঁচান মালিক কাঁদছো কেন তুমি? বলছো না কেন? কে করেছে তোমার এই অবস্থা? হ্যাঁ, কে করেছে? সিনবাদ করেছে মালিক সিন্দবাদ করেছে, হ্যাঁ? তুমি তুমি তার কি করেছো? তার জাহাজকে ডুবিয়ে দিয়েছো, হ্যাঁ? না না ডোবাতে পারিনি সিন্দবাদকেও ধরে আনতে পারোনি, হ্যাঁ? ওকে আমি ধরতে পারিনি সিনবাদ সত্যের এমন এক উজ্জ্বলতম, এক এমন দৃষ্টান্ত যাকে শয়তানের নোংরা হাত ছুতে পারে না। চুপ করো! নির্বোধ জাদুকর, চুপ করো! আরে হামজাদ, তুমি তোমার পাপের আগুন ছিলে। সেই আগুনকে আল্লাহর করুণা নিভিয়ে দিয়েছে তুমি তো আমার অত্যাচারের ঝড় ছিলে। সেই ঝড়কে সিনবাদ আল্লাহ আকবরের আওয়াজে ধ্বংস করে দিয়েছে কিন্তু তুমি তো আমার পাপের সেই শক্তি, একটা খুব বড় পাহাড় ছিলে। সেই পাহাড়কে আল্লাহর পুণ্য বাহিনী দিয়ে পিষে সিনবাদ ধুলো করে দিয়েছে তবে তবে তুমি সেখান থেকে পালিয়ে এলে কেন? হ্যাঁ, পালিয়ে এলে কেন? কারণ কারণ সে সুলেমানি তরবারি দিয়ে আমার একটা মাথা কেটে নিয়েছে আর যদি আমি না পালাতাম তবে সে আমার দ্বিতীয় মাথাটাও কেটে নিত আর তারপর তারপর আমি মরে যেতাম মালিক আমি মরে যেতাম মালিক চুপ করো! কাপুরুষ অকর্মণ্য হামজাদ, আমি তোমায় এমন শাস্তি দেব, না মালিক এমন শাস্তি দেব যে তুমি আর কখনো পালাতে না পারো। না মালিক না শোনো, নিয়ে যাও একে, না মালিক নিয়ে যাও। না মালিক আর লোহার শেকল গরম করে না। একে খুব মারো, না, খুব না, মারো, মালিক, নিয়ে না, যাও। না মালিক অদ্ভুত ব্যাপার, শয়তানের সবচেয়ে বড় শক্তি হামজাদ সিন্দবাদের কাছে হেরে গিয়ে ফিরে এসেছে। মনে রেখো অত্যাচারী শয়তান, যবে থেকে এই দুনিয়া তৈরি হয়েছে আর যতদিন এই দুনিয়া থাকবে, মন্দের বিরুদ্ধে শুধু ভালো জিতবে। শয়তানের শক্তির সামনে খোদার শক্তি জিতবে, আর বেঈমানের সামনে ঈমানই জিতবে। চুপ করো, চুপ করো তুমি। এই শোনো, এদিকে এসো, এদিকে এসো। এই এই নির্বোধ জাদুঘরকে মেরে মেরে আধমারা করে দাও, দাও। মারো, আরো মারো। আমাকে মেলো না 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 মারো, আরো মারো। মারো, আরো মারো। না না আমাকে মেলো না আমিল দরবেশের দেওয়া এই পাত্র, যা কালো দ্বীপের রাস্তা দেখাতে আমাদের সাহায্য করত, তাও ভেঙে গেছে। এখন সাহায্য পাওয়ার কোনো আশা দেখতে পাচ্ছি না। মালিকা চিল পাখির পালকও তোমার কাছে নেই, নয়তো তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করতেন। এমন অবস্থায় আমরা কালোদ্বীপে কি করে পৌঁছবো? এ কথা আমিও ভাবছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মুখ, আমার কথার মান রাখো, নয়তো নয়তো কে জানে কি হবে। ওই নিষ্ঠুর স্ত্রীলোক নিষ্পাপ বাচ্চাদের মেরে ফেলবে।
মাত্র 8 দিন, মাত্র 8 দিন সময় আছে আমাদের হাতে। হে খোদা, আমায় সাহস দাও। খালি সাহস দিয়ে কি হবে? না কোনো রাস্তা আছে, না কোনো গন্তব্যস্থল, না কোনো তীর দেখা যাচ্ছে। কুয়াশায় ঢেকে থাকা তীর আর অজ্ঞাত গন্তব্যের খোঁজে সফর করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কি আমরা এভাবে খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাব? কখনো কখনো তো আমি উদাস হয়ে যাই। আমার চারিদিকে অন্ধকারই অন্ধকার ছেয়ে থাকে। আমার আশার সব প্রদীপ নিভে যায়। কেন হতাশ হচ্ছ না খোদা? খোদার উপর ভরসা রাখো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা আমরা কালো দ্বীপের খোঁজ নিশ্চয়ই পাবো। একটাই মানুষ আছে যে রাস্তা জানে। কে সে? সে হচ্ছে মিশরীয় জাদুকর। কোথায় সে? কোন জায়গায়? কোথায়? আমি এই শর্তে বলতে পারি, যদি তুমি সেখানে পৌঁছে আমায় মুক্ত করে দাও আর আমায় আমার কেটে যাওয়া ধরের উপরে রেখে দাও, যাতে আমার শরীর সম্পূর্ণ হয়। আমি রাজি আছি, আমি রাজি আছি। চলো, আমায় নিয়ে চলো সেখানে। কিন্তু তুমি একলাই যাবে। না, আমিও যাব। না সিনবাদ, কখনো না। ওখানে একলা যেও না। এই শয়তানকে কি বিশ্বাস? তবে আমি ওই জাদুকরের কাছে নিয়ে যাব না। না না, দাঁড়াও। না আমার বন্ধুরা, আমি সেখানে একলাই যাব। যাবার ব্যবস্থা করো। চলো চলো। দেখছো কি? এগিয়ে চলো সিনবাদ, এগিয়ে চলো। জাদুকরের কাছে যাবার এটাই রাস্তা সিনবাদ, এগিয়ে চলো।
কোথায় সেই মিশরীয় জাদুকর? ওই দেখো সামনে মিশরীয় জাদুকর। কেহরমান, এসো আমার একমাত্র শত্রু সিনবাদ, এসো। তোমার সততা তোমায় এখানে পৌঁছেই দিয়েছে। মৃত্যুর গহ্বরে আসার জন্য মোবারক হোক সিনবাদ, মোবারক হোক। ফিরে ফেলো একে। তুমি আমায় ধোকা দিয়েছো বদমাইশ, ধোকাবাজ, শয়তান! আমায় ধোকা দিয়েছো তুমি। ধোকা দেওয়াই আমার ধর্ম। আমি আমার মালিকের সাথে বিশ্বস্ততা আর তোমার সাথে ধোকাবাজি করেছি, এই আমার কর্তব্য। সাবাস, সাবাস আমার বিশ্বস্ত হামজাদ, সাবাস। দেখছোটা কি? তোমাদের শয়তানি তলোয়ারের তৃষ্ণা এই আল্লাহর বান্দার রক্ত দিয়ে মিটিয়ে নাও। ইয়া আল্লাহ, সাহায্য করো! এবার বলো বদমাইশ, কোথায় সেই জাদুকর? বলছি বলছি, ওদিকে চলো। সুলেমানি তরবারি? সুলেমানি তরবারি নিয়ে এখানে পৌঁছানোর ক্ষমতা শুধু একটি মানুষেরই আছে, আর সে হচ্ছে আল্লাহর বান্দা সিনবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমার মহামান্য শাহিদ আজম, এই অধমে হচ্ছে সিনবাদ। কিন্তু কিন্তু শাহিদ আজম, আপনি জাদুকর হওয়া সত্ত্বেও কয়েদ কি করে হলেন? শয়তান কেহেরমান ধোঁকা দিয়ে আমায় বন্দি বানিয়ে নিজের হাতের মধ্যে করে নিয়েছে। সিনবাদ, আগে ওই বদমাইশটাকে মেরে ফেলো, এবার ওই সুলেমানি তরবারি দিয়ে ওর মাথাটা 4 টুকরো করে দাও, যাতে আবার কখনো এক হয়ে মানুষের উপর অত্যাচার না করতে পারে। না না, এমন অত্যাচার করো না। হে আল্লাহর সৎ বান্দা, আমি তো মিথ্যাবাদী, কিন্তু কিন্তু তুমি তো আল্লাহর সৎ বান্দা, আর আল্লাহর সৎ বান্দা নিজের প্রতিজ্ঞায় আর কাজে দৃঢ় সংকল্প হয়। তোমার তোমার কথা রাখো, এবার আমাকে মুক্ত করো, দয়া করো, আমাকে মুক্ত করো। আল্লাহর দোয়াই আমাকে দয়া করো সিনবাদ, তোমার কথা রাখো, আমাকে মুক্ত করো। আমাকে বিশ্বাসঘাতক! তুমি তো তোমার কথা রাখোনি। তুমি তোমার মালিক কেহেরমানের মতো ধূর্ত বদমাইশ আর ধোঁকাবাজিতে পারদর্শী, কিন্তু আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। না, হৃদয়বান সিনবাদ, না, তুমি শয়তানের মাথাকে জীবন্ত ছেড়ে খুব ভুল করবে। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে।